হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য ক্যালকুলাস পোর্শন থেকে ডেরিভেটিভ বা অবকলন চ্যাপ্টারটা কন্টিনিউ করছি, এবং সেখান থেকে সেই চ্যাপ্টারটাকে বিভিন্ন টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, ফর্মুলা ওয়াইজ, ফরম্যাট ওয়াইজ আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা কনসেপ্ট ভাগ করে নিয়ে, সেখানকার প্রবলেম ভাগ করে নিয়ে, প্রবলেম আলাদা আলাদা করে শর্টিং করে তারপর তোমাদের করাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টগুলো শিখতে, বুঝতে এবং ধরতে অনেক বেশি সুবিধা হবে, এবং তোমাদের কনসেপচুয়ালি তোমরা অনেক বেশি স্ট্রং হতে পারবে এবং কনসেপ্টগুলোকে সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য আমরা প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা চ্যাপ্টারটাকে অনেকগুলো পার্টে ভাগ করেছি। তার মধ্যে আজকে অন্যতম পার্ট হলো প্যারামেট্রিক অপেক্ষকের অন্তর্কলজ বা ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন, বা প্যারামেট্রিক সমীকরণের অন্তর্কলজ বলতে পারি। দ্যাট ইজ প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ, সেটাও আমরা বলতে পারি। তো এই প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক ফাংশন কিংবা কোনো প্যারামিটার, সেই ব্যাপারটা কি, এবং সেটা কখন আমরা একটা সমীকরণকে প্যারামেট্রিক সমীকরণ বলবো, বা ফাংশনটা কিরকম আকারে থাকলে সেটাকে প্যারামেট্রিক আকার বলতে পারবো, সেটা আমরা আগে একটু দেখি। এবং দেন তার ওয়ার্কিং রুলটা কি রয়েছে সেই প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ করার জন্য, তার ওয়ার্কিং রুলটা বা কি নিয়মে এগোতে হবে, কি ফর্মুলা ইউজ করতে হবে, সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাই একদম ডাইরেক্ট আমাদের থিওরিতে। তো এখানে আমরা যে দেখতেই পাচ্ছি, লেখাই রয়েছে যে যখন এক্স এবং ওয়াই, আমরা এতদিন যেটা জেনেছি সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ওয়াইটাকে এক্স এর ফাংশন আকারে দেওয়া থাকতো, যেখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াইটা হচ্ছে আমাদের কাছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কার উপর ডিপেন্ডেন্ট? না এক্স এর উপর। তার মানে এখানে এক্সটা স্বাধীন, এক্সটা হচ্ছে স্বাধীন, সে নিজের মতো ভ্যালু নিচ্ছে, এবং এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালু বার করছিলাম এতদিন, তাই তো? কিন্তু এই এক্সটাকেও যদি কারোর একটা অধীনে পাঠিয়ে দিই, কোন একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে যদি এক্সটা হয়, এবং ওয়াইটাও যদি সেই সেম প্যারামিটারের উপর ডিপেন্ড করে হয়, বা নতুন একটা কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে আমি ধরলাম যে এক্সটাও হচ্ছে সামথিং ফাংশন অফ টি, কোন একটা প্যারামিটার টি এর ফাংশন, এবং ওয়াইটাও হচ্ছে কোন একটা প্যারামিটার টি এর ফাংশন, কিন্তু ফাংশনটা হয়তো অন্য। সেম জিনিস হতে হবে এরকম কোনো কথা নেই। যেমন আমি সবচেয়ে সহজ উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এই জিনিসটা কিন্তু আমাদের প্রথম নয়, এটা আমরা সার্কুলার প্যারামেট্রিক ইকুয়েশনে পড়েছি, তারপর এটি স্কোয়ার টু এটি প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশনে পড়েছি। তো এগুলো কিন্তু আমরা পেয়েছি আগে থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু প্যারামিটার বা প্যারামেট্রিক ইকুয়েশন কথাটা কিন্তু আমাদের কাছে নতুন নয়। প্যারামেট্রিক স্থানাঙ্ক, প্যারামেট্রিক সমীকরণ কিংবা পোলার ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছি। তার মানে এখানে আমাদের সমীকরণটা কিরকম ভাবে থাকবে? সমীকরণটা থাকবে হচ্ছে প্যারামেট্রিক সমীকরণটা এক্স ইকুয়ালস টু কোনো একটা টি এর ফাংশন আকারে, এবং ওয়াই ইকুয়ালস টু কোনো একটা টি এর ফাংশন আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে, যে যখন এক্স এবং ওয়াই উভয় তৃতীয় কোনো চলরাশি টি এর সাপেক্ষে থাকবে, যেটাকে আমরা প্যারামিটার বলে থাকি, তখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ নির্ণয় করার যে পদ্ধতি, তাকেই বলা হয় প্যারামেট্রিক অবকলন। তাকেই বলা হয় প্যারামেট্রিক অবকলন। বোঝা গেছে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন করার যে পদ্ধতি যখন প্যারামিটার আকার থাকবে, তখন সেটাকেই বলছে প্যারামেট্রিক অবকলন। অর্থাৎ এখানে সমীকরণটা কিরকম ভাবে থাকবে এবার আমি বলি। তো মনে করি এক্স ইকুয়ালস টু সামথিং টি এর ফাংশন, এবং ওয়াই ইকুয়ালস টু টি এর ফাংশন, এরকম দুটো ইকুয়েশন কিন্তু এট এ টাইম দেওয়া থাকবে আমাদের, তবে গিয়ে সেটা প্যারামেট্রিক ইকুয়েশন হবে। যেখানে টি হলো প্যারামিটার,
তাহলে সেই রেসপেক্টে আমরা যদি এখন বলি আমাদের কি করতে হবে, আমাদের এখন এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। আমাদের কি বার করতে হবে, ডিওয়াই ডিএক্স সমান কত। প্রশ্নটা কি থাকবে, প্রশ্নটা আমাদের বলবে ডিওয়াই ডিএক্স সমান কত। এটা জিজ্ঞাসা করবে, ডেরিভেটিভ করতে বলবে ওয়াই কে এক্স এর রেসপেক্টে। তো তার জন্য আমরা কি করব সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি প্রথমে যেটা করতে হবে, এক্সটাকে এক্স ইকুয়ালস টু এফ টি, এই যে জায়গাটা, তাকে ডিফারেন্সিয়েট করবো টি এর রেসপেক্টে, কারণ এক্সটা টি এর ফাংশন। আমি 1 আর 2 নাম দিচ্ছি, পরে আমি শর্ট মেথডটা বলে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণের উভয় পাশে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, যারা ইংলিশে লিখবি তারা লিখতেই পারিস, ডিফারেন্সিয়েটিং both side of 1 with respect to x we get, with respect to t we get। মানে এখানে ডেরিভেটিভ প্রাথমিকভাবে যা হবে সব টি এর রেসপেক্টে হবে, কারণ টিটাই হচ্ছে প্যারামিটার। তাহলে সেটা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ডি ডিউ এক্স ডিটি, এক্স কে টি এর রেসপেক্ট করলে ডিএক্স ডিটি, এটা হয়ে যাবে, এক্সটা হয়ে যাবে ডিএক্স ডিটি। আর এফটি মানে কি, এফটি যা থাকবে থাকবে। যদি এখন এফটির ভ্যালুটা এরকম থাকে যে এক্স ইকুয়ালস টু সামথিং এ কস টি রয়েছে, অর্থাৎ এফটিটাই হচ্ছে এটা, তাহলে ডিএক্স ডিটি কত হবে, ডিএক্স ডিটি হয়ে যাবে মাইনাস এ সাইন টি, কারণ এটা এর মতো থাকবে, আর কজের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন। তাহলে এরকম ভাবে হয়ে যাবে, অর্থাৎ এফটা এফ ড্যাশ টি তে পরিণত হবে, এফ এর ডেরিভেটিভ হবে একবার জাস্ট, এফটা হয়ে যাবে এফ ড্যাশ টি, থিওরিটিক্যালি বললে এফটা এফ ড্যাশ টি হয়ে যাবে। এবার সেম জিনিস আমরা আবার করব এবার 2 নম্বরটাকে। এবার আমরা করব কাকে, 2 নম্বরকে একই কাজ করতে হবে। ঠিক আছে, এবার আমাদের করতে হবে 2 নম্বর সমীকরণকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে বোথ সাইড। তাহলে পেয়ে যাবো হচ্ছে ডিওয়াই ডিটি, এবং সেটা কত হবে, সেটা হয়ে যাবে জি ড্যাশ টি, সেটা আমাদের কাছে হয়ে যাবে জি ড্যাশ টি, ওয়াইটা হয়ে যাবে ডিওয়াই ডিটি, এবং জিটিটা হয়ে যাবে জি ড্যাশ টি, অর্থাৎ জি এর একবার ডেরিভেটিভ হলো টি এর রেসপেক্টে। ঠিক আছে, এফ টি আর কি, এফ ড্যাশ টি আর কিছুই না, ডিএফ ডিটি, এফ টি মানে হচ্ছে ডিএফ ডিটি, আর জিটি মানে হচ্ছে ডিজি ডিটি। ফাংশনটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো এই যে দুটো জায়গা আমরা পেলাম, একটা হচ্ছে এটা এবং একটা হলো এটা, জাস্ট এই দুটোকে এবার ডিভাইড করে দিলেই আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হবে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। কি করে মনে রাখবো, উপরে ডিওয়াই লেখা আছে মানে এখানে ডিওয়াই ডিটি কে আগে দিতে হবে, নিচে ডিএক্স লেখা আছে মানে ডিএক্স ডিটি কে নিচে দিতে হবে। ঠিক আছে, এটাকে যদি আমি ফর্মুলা আকারে বলি তার মানে হয়ে যাচ্ছে এফ ড্যাশ টি, না, ডিওয়াই ডি ওয়াইটাকে আমি পেয়েছি হচ্ছে জি ড্যাশ টি, তাহলে জি ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। ব্যাস, এটাই হচ্ছে, এইটুকুনি হচ্ছে ফর্মুলা ডিওয়াই ডিএক্স বার করার ক্ষেত্রে, ফর্মুলা হচ্ছে এটাই। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে এটাই। তাহলে ওয়ার্কিং রুলটা আরেকবার আমি বলে দিচ্ছি সিম্পল ভাবে, ওয়ার্কিং রুলটা সিম্পল ভাবে আমি আরো একবার বলে দিচ্ছি। ওয়ার্কিং রুল, ঠিক আছে, আমাকে এক্স ইকুয়ালস টু এফ টি দিয়ে দিয়েছে, মানে প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি শর্টে। তার মানে ডিএক্স ডিটি করলে কত হচ্ছে এফ ড্যাশ টি, আর ওয়াই ইকুয়ালস টু যদি এখন জিটি দেওয়া থাকে তাহলে সেখান থেকে ডিওয়াই ডিটি করলে কত আসবে, জি ড্যাশ টি। তাহলে ব্যাস, এবার শুধুমাত্র ডিওয়াই ডিএক্স করে দিলেই অ্যান্সার হয়ে যাবে।
তাহলে ডিওয়াই ডিএক্স করবে কি করে, ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি, অর্থাৎ এফ ড্যাশ টি, যেহেতু ওয়াইটা উপরে তার মানে জি ড্যাশ টি আগে হবে, ডিভাইডেড বাই এফ ড্যাশ টি। ঠিক আছে, তো সেটা কোয়েশ্চেনে যা থাকবে সেই ফাংশনগুলো বসবে, কোয়েশ্চেনে যা থাকবে সেই ধরনের ফাংশনগুলো আমাদের বসে যাবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ওয়ার্কিং রুল, যার উপর ডিপেন্ড করে আমরা অঙ্কগুলোকে শর্টে করে নেবো। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন টাইপের অঙ্ক আমাদের এখানে রয়েছে, কোথাও লগারিদমিক ফাংশন দিয়ে, কিংবা কোথাও অ্যালজেব্রাইক ফাংশন দিয়ে, কিংবা কোথাও সাইন কস দিয়ে রয়েছে, কিংবা কোথাও ইনভার্স ফাংশন দিয়ে রয়েছে, মানে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, এই ধরনের। তো সমস্ত ধরনের প্রবলেম কিন্তু আমাদের সলভ করানো হবে এখানে। তার জন্য ওয়ার্কিং রুল যেটা কাজে লাগবে সেটা হচ্ছে জাস্ট এইটুখানি। বোঝা গেছে? মোট কথা, সহজ কথায়, এক্স একটা টি এর ফাংশন, তো এক্স কে ডিএক্স ডিটি করবো, ওয়াই থেকে ডিওয়াই ডিটি করবো, করে ডিভাইড করে দেবো ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি আপন ডিএক্স ডিটি করলেই ডিওয়াই ডিএক্স বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এবার অনেক সময় আমাদের দেয় যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ভ্যালু বার করতে বলে, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি ভ্যালু বার করতে বলে, তখন আমরা কি করব? ধর বললো যে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়ালস টু সামথিং দেওয়া থাকবে, টি ইকুয়ালস টু ধরলাম এই পয়েন্টে ভ্যালু বার করতে হবে। তাহলে কিছুই না, এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, জি ড্যাশ টি এর জায়গায় বসিয়ে দেবো জি ড্যাশ এ, মানে এটা যা বেরোবে টোটালটা ক্যালকুলেশন করে সেটা সেই জায়গায় আমরা টি বসিয়ে দেবো। পুরো ক্যালকুলেশন করবো আগে নিজেদের মতো করে, সিম্পলিফাই করব, করে টি এর জায়গায় এটা বসিয়ে দেবো, করে টি এর জায়গায় এটাকে বসিয়ে দেবো, সিম্পলিফাই করার আগে কিছু করবো না। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, তো ব্যাস, এবার আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে আসি। এই হচ্ছে পুরো থিওরিটা। তোরা অবশ্যই কিন্তু এটা লিখবি খাতায়, যেভাবে আমি যা করাবো পুরো বোর্ড ওয়ার্ক যা হবে সেটাকে খাতায় কিন্তু নোট ডাউন করবি, তা না হলে হবে না। ঠিক আছে, তা না হলে কিন্তু আমরা জিনিসগুলোকে মানে সুন্দর করে সাজাতে পারবো না, জিনিসগুলোকে সুন্দর করে মাথায় রাখতে পারবো না। মাথায় রাখতে গেলে খাতাতে আগে রাখতে হবে, খাতায় না থাকলে মাথায় থাকবে না। এখন থাকবে কিন্তু পরীক্ষার আগে দেখবি যেগুলো এত কথা, এত জিনিস, এত ইনফরমেশন, এত নলেজ, সবকিছু কিন্তু মাথায় থাকা সম্ভব নয়। স্বাভাবিক বুদ্ধিতে সেটা বলে না যে না আমরা একবার শুনবো সব মনে থাকবে, এটা হয় না। তো এটা হওয়ার জন্য আমাদের অবশ্যই খাতার মধ্যে সমস্ত কিছু নোট ডাউন করে রাখতে হবে, যাতে করে সেই খাতাটা আমরা যখন একটু কিছু ভুলে যাবো বা খাতাটাকে চোখ বুলাবো, তখনই কিন্তু আবার জিনিসগুলো ওভারকাম করে যাবে, যেগুলো ভুলে গেছিলাম। বোঝা গেছে? সেগুলো আবার আমরা মনে পড়ে যাবে, আবার আমরা কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তোমাদের খাতাগুলো এমন ভাবে করে দেবো, খাতাগুলো একটা সহায়িক হবে, এক একটা আমাদের ইনফরমেশনের একটা ভান্ডার হবে, একটা এতটাই সমৃদ্ধ হবে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা প্রবলেমে চলে আসি। আচ্ছা, এই টপিকের উপর ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড বই, প্রচলিত বই এসএনদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ এমসিকিউ এর কনভেনশনাল টাইপের মধ্যে 48 নম্বর প্রবলেমটা, যেখানে বলেছে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু 280 হলে ডিওয়াই ডিএক্স কত হবে। একদম বেসিক একটা প্রবলেম নিয়ে আমি স্টার্ট করছি ফার্স্টে। এবং এখানে কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে প্যারামেট্রিক ইকুয়েশনের যে ডিফারেন্সিয়েশন বা প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন বা প্যারামেট্রিক সমীকরণের অবকলন, সেই জায়গাটারই যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব, কোনো রকম অন্য টপিকের কোয়েশ্চেন কিন্তু এখানে আনবো না। ঠিক আছে, আমরা যেরকম ভাবে নর্মালি করে থাকি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের টাইপ ওয়াইজ, ফরম্যাট ওয়াইজ আমরা আলাদা আলাদা করে নিই এবং শর্টিং করে তারপর অঙ্কগুলো করানো হয়, তাতে করে কি হয়, তোমাদের একই কনসেপ্টের অঙ্ক পরপর যখন হতে থাকে তখন কিন্তু অনেক বেশি সেগুলো মাথায় সহজে গেঁথে যায়। আমরা যদি 10টা অঙ্ক করলাম, 10টা যদি 10 রকম কনসেপ্টের হয় শেখার সময় অন্তত, তখন কিন্তু আমাদের পুরো জিনিসটা, কনসেপ্টগুলো সম্পূর্ণরূপে কোনোটারই ক্লিয়ার হবে না। এবং পরীক্ষার সময় যখন কোয়েশ্চেনটা আসবে তখন সেই 10টা কনসেপ্টের মধ্যে কোন কনসেপ্ট দিয়ে অঙ্কটা হবে সেটা কিন্তু আমাদের বুঝতে টাইম চলে যাবে অনেক, কিংবা অনেকে আবার বুঝতেও পারবে না। তো তার জন্য শেখার সময় ধরে ধরে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, প্রবলেম ওয়াইজ কিন্তু আমরা ভাগ করে করাবো, যাতে করে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ফর্মুলা কোথায় কোনটা কিভাবে অ্যাপ্লাই হবে, প্রতিটা জিনিস আমাদের মধ্যে মনের মধ্যে কিন্তু একদম গেঁথে যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক।
তো তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে সেখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং সেটা একটা অতি পরিচিত প্যারামেট্রিক ইকুয়েশন। সেটা কিন্তু শুধুমাত্র এখানে ডেরিভেটিভ করার জন্য যে দিয়েছে তা নয়। এই যে প্যারামেট্রিক সমীকরণটা সেটা কিন্তু এর আগেও আমরা পেয়েছি, ক্লাস 11-এ আমরা পেয়েছি। এবং সেই ইকুয়েশনটা পেয়েছি কোথায়? প্যারাবোলার ক্ষেত্রে বা অধিবৃত্তের ক্ষেত্রে। সমীকরণটা কি দিয়েছে এখানে? সমীকরণটা দিয়েছে x ইকুয়ালস টু এটি স্কোয়ার, y ইকুয়ালস টু 280। ঠিক আছে, এটি স্কোয়ার 280 ছিল হচ্ছে একটা প্যারাবোলার ক্ষেত্রে একটা প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন। অর্থাৎ প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ প্যারাবোলা, বা বাংলায় বললে প্যারামেট্রিক সমীকরণ, তাই তো? সেটা আমরা না জানলেও অঙ্কটা হয়ে যাবে, কারণ অঙ্কের জন্য এখানে জিওমেট্রিক্যালি কি সেটা জানতে হবে না। তাও আমরা বলে রাখলাম, কারণ এগুলো না জানা থাকলে শুধুমাত্র ফর্মুলা দিয়ে অঙ্ক করব, অঙ্ক সম্পর্কে কিছু জানবো না, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। তো এটা থেকে আমরা প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন বা ডিওয়াই/ডিএক্স করবো কি করে? তো তার জন্য আমরা আরেকবার লিখছি এটাকে, যে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার। মেন অঙ্কটা আবার শুরু হচ্ছে এখান থেকে, যে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার, এটি স্কোয়ার, সেখান থেকে আমরা কি করব? ডিএক্স ডিটি বের করব। সেখান থেকে কি করতে হবে? ডিএক্স ডিটি বের করতে হবে। অর্থাৎ এক্স কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এইটা যেহেতু কনস্ট্যান্ট, এই যে এটা, সেটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যেহেতু, ডেরিভেটিভ করার সময় সে নিজের মতো থাকলো, ডেরিভেটিভ করার সময় সে নিজের মতো থাকলো। ঠিক আছে, আর টি স্কোয়ার, সেটাকে ডেরিভেটিভ করলে কি হবে? উপরের যে পাওয়ারটা সেটা আগে আসবে, এবং টি এর পাওয়ারটা, টি এর যে পাওয়ারটা সেটা আগে আসলো, টুটা আগে আসলো, এবং টি এর এই টু পাওয়ারটা এক ঘর কমবে। তাই তো? একদম বেসিক ভাবে করছি, অনেকেই যারা জানিস তারা ডাইরেক্ট লিখবি। তাহলে কত হচ্ছে? 2a, আর টি টু দি পাওয়ার 2 - 1 মানে শুধু টি, তার মানে 280 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার করলে 280 পাচ্ছি। এরপর আমরা ওয়াই এর পোর্শন থেকে করবো, ওয়াই ইকুয়ালস টু 280 নিজেই দেওয়া আছে। তাহলে তার ডিফারেন্সিয়েট করলে কত হবে? অর্থাৎ ডিওয়াই ডিটি করলে কত হবে? ওয়াই কে টি এর রেসপেক্টে পাশে, টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, ওয়াই কে যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2a কনস্ট্যান্ট থাকছে এবার। আর টি এর ডেরিভেটিভ কত হচ্ছে? টি এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে সেই 1টা আগে গেল, এবং টি এর পাওয়ার এক ঘর কমে গেল। তাহলে 2a × 1 করলে তো 2a থাকবে, আর টি টু দি পাওয়ার 1 - 1 মানে টি টু দি পাওয়ার 0। আর টি টু দি পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর পরে 0 মানে কত? কোনো কিছুর পরে 0 মানে হচ্ছে 1। প্রতিটা জিনিস আমি ভেঙে ভেঙে বলছি, তোরা এতটা স্টেপ না করলেও চলবে। আমি সবার জন্য বলছি, তাই প্রতিটা স্টেপ আমি ভেঙে দেখালাম কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। কারণ প্রথম প্রথম তোরা করছিস সেগুলো, এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারবো। এই যে 3টে স্টেপ করলাম, এই 3টে স্টেপ কিন্তু না করলেও হতো। আমি যদি ডিওয়াই ডিটি ইকুয়ালস টু 2a লিখতাম, যারা বুঝে গেছিস তারা এখন থেকে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু ডাইরেক্ট লিখে দিতে পারবি। যেমন এখানে এই স্টেপটা না করলেও চলতো, ডাইরেক্ট আমরা ডিএক্স ডিটি ইকুয়ালস টু 280 বলতেই পারতাম। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, এবার আমাদের চাইছে হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কি করে বার করতে হয়? তাহলে ডিওয়াই ডিএক্স টা কি করে বার করতে হয়? তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স, তার ফর্মুলা হচ্ছে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি কত? ডিওয়াই ডিটি হচ্ছে আমাদের কাছে 2a। কিভাবে মনে রাখবো? উপরে ডিওয়াই আছে মানে এখানেও ডিওয়াই ডিটি থাকবে, আর নিচে ডিএক্স আছে মানে নিচে ডিএক্স ডিটি থাকবে। তাহলে 2a ডিভাইডেড বাই 280, 2a 2a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1/t পড়ে থাকছে, 1/t।
এই যে 1/t সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ দি প্যারামেট্রিক কার্ভ বা প্যারামেট্রিক ইকুয়েশন। তার মানে সঠিক অপশন কোনটা হবে? 1/t, জাস্ট 1/t, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অপশন। অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। ব্যাস, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা নেক্সট কোয়েশ্চেনে। সেখানে বলেছে ঠিক তার পরের কোয়েশ্চেনটাই যে x ইকুয়ালস টু টি লগ টি, আর y ইকুয়ালস টু লগ টি বাই টি। লগ টিটা কমন, আর x এর ক্ষেত্রে টিটা গুণ করা আছে, আর y এর ক্ষেত্রে টিটা ভাগ করা আছে। তার মানে x ইকুয়ালস টু টি লগ টি আর y ইকুয়ালস টু হচ্ছে লগ টি বাই টি। তো x ইকুয়ালস টু টি লগ টি হলে dx dt কত হবে আগে দেখি। dx dt কত হচ্ছে দেখা যাক। তো টি লগ টি তার ডিফারেন্সিয়েট করবো, কিন্তু সেটা আমাদের কিন্তু তাহলে ডাইরেক্ট হবে না, ইউ ইন্টু ভি মেথডে করতে হবে। অনেকে যেটা করে সেটা হচ্ছে টি লগ টি তার ডিফারেন্সিয়েট করে টি এর ডেরিভেটিভ লিখে হচ্ছে 1, আর লগ টির ডেরিভেটিভ হচ্ছে 1/t। ব্যাস হয়ে গেল। একদমই নয়, এটা ডিফারেন্সিয়েশনের কোনো ফর্মুলাই নেই এরকম যে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ একসঙ্গে এরকম ভাবে ইউ এর ডেরিভেটিভ ভি এর ডেরিভেটিভ, এটা কিন্তু হয় না। দুটো ফাংশন ইউ আর ভি রয়েছে, তার ডেরিভেটিভ চাইছে। ঠিক আছে, সেটাকে আমরা একসঙ্গে লিখে দেবো ডিউ ডিএক্স ইন্টু ডিভি ডিএক্স, এরকম কোনো ফর্মুলা এখনো পর্যন্ত তো আবিষ্কার হয়নি। তাহলে কি করতে হয়? তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডিডিএক্স অফ ইউভি ইকুয়ালস টু, প্রথমবারে যে কোনো একজনকে ডেরিভেটিভ করবো, অপরজনকে সেম রাখবো। যখন একজনের ডেরিভেটিভ হচ্ছে তখন অপরজন সেম। ঠিক আছে, তুই ডাক্তারের কাছে গেছিস, তো সেখানে ডাক্তার যখন দেখাতে যাবি তখন একজনকে যখন ডাক্তার চেক আপ করছে তখন কিন্তু আরেকজন বসে থাকছে। তো ডিউ ডিএক্স ইন্টু ভি প্লাস, আবার ইউটাকে সেম রেখে এবার ভি এর চেক আপ হবে, অর্থাৎ ভি এর ডেরিভেটিভ হবে। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। অনেকেই একবারে ডেরিভেটিভ করে দেয় প্রোডাক্ট ফাংশনে, সেটা কিন্তু কোনো ফর্মুলা নেই। সেই যদি নিজে আবিষ্কার করে থাকে তো সেটা অন্য কথা, কিন্তু সেই আবিষ্কারে কাজ হবে না, কারণ এরকম কোনো ফর্মুলা হয়ই না। ঠিক আছে, কারণ এখানে ডিডিএক্স একটাই অপারেটর, সেটা এট এ টাইম একজনের উপরই অপারেট হবে, দুজনের উপর সঙ্গে সঙ্গে একসঙ্গে অপারেট হওয়া পসিবল নয়। তাহলে এক্স ইকুয়ালস টু টি লগ টি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি, মানে ডিএক্স ডিটি। তো সেটার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? সেটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা কি পাবো? টি এর ডেরিভেটিভ, তাহলে টিটাকে যদি আমি ইউ ভাবি আর লগ টিটাকে যদি ভি ভাবি, তাহলে টি এর ডেরিভেটিভ করলে কি হবে? আমি একদম ভেঙে ভেঙে লিখছি তোদের জন্য। ডিডিটি অফ টি, তার সঙ্গে লগ টি সেম থাকবে, আবার পরের বারে টিটা সেম থাকবে, লগ টির ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডিডিটি অফ লগ টি হবে। পরীক্ষার সময় অবশ্যই এইসব স্টেপ গুলো জাম্প করবি, আমি এখন প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝানোর জন্য এগুলো করছি। তো টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে সেটা কত হবে? 1 হবে। তাই তো, সেটা তো 1 হবে, কারণ 1 × t⁻1 - 1, কারণ টি এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। আর লগ টিটা লগ টির মতো থাকছে এখানে, প্লাস এখানে টিটা টি এর মতো থাকলো, আর লগের ডেরিভেটিভ কিন্তু 1/t। তাই তো, লগের ডেরিভেটিভ কত? লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/x। ঠিক আছে, এবার থেকে কিছু জিনিস মনেই রাখবি। এই টি এর ডেরিভেটিভ আর বারবার করে এরকম ভাবে লিখবো না। ডিডিএক্স অফ যদি তোর কাছে এক্স স্কোয়ার থাকে তার মানে 2x হবে। ডিডিএক্স অফ যদি এক্স থাকে তার মানে 1 হবে। ডিডিএক্স অফ কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকলে সেটা 0 হবে, এগুলো মনেই রাখতে হবে। কিংবা ডিডিএক্স অফ যদি এখন 1/x থাকে তার মানে সেটা হয়ে যাবে -1/x²। এগুলো সব কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? তাহলে টি টি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে t⁻1 - 1 মানে তো 0, তার মানে মোট কথা এটা 1। ঠিক আছে, এবার থেকে কিন্তু আমরা ডাইরেক্ট 1 লিখবো টি থাকলেই, বারবার করে এরকম ভাবে বুঝিয়ে লিখবো না। তো লগ টি প্লাস
আর এখান থেকে কেটে গিয়ে কিন্তু শূন্য হয়নি, কেটে গিয়ে কত হয়েছে, কেটে গিয়ে 1 হয়েছে। কারণ এটা গুণ অবস্থায় বা ভাগ অবস্থায় কাটছে তখন হচ্ছে 1, আর যোগ বিয়োগ অবস্থায় কাটলে তখন সেটাকে বলা হচ্ছে 0। তো লগ টি প্লাস 1। এবার আমরা করবো হচ্ছে y এর পোর্শনটা। y মানে কত, লগ টি বাই টি, অর্থাৎ ইউ বাই ভি মেথডে করতে হবে। ইউ বাই ভি মেথডে করলে কি হয়, ফর্মুলা কি, ডিডিএক্স অফ ইউ বাই ভি করলে ফর্মুলা হচ্ছে ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এই রেজাল্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং, ইউ বাই ভিটা, বিকজ এখানে ইউ ইন্টু ভি যেটা রয়েছে, ইউ ইন্টু ভি, ঠিক আছে, সেখানে আমি আগেই বলেছি ইউ আর ভি যে কোনো একজনকে আগে পরে ডেরিভেটিভ করা যেতে পারে। ইউটাকে আগে করলি, তারপর ভিটাকে সেম রাখলি, কিংবা ভিটাকে আগে করে নিলি, ইউটাকে সেম রাখলি। ঠিক আছে, ডিউ ডিএক্স প্রথমে করতে হবে এরকম কোনো কথা নেই, ডিভি ডিএক্স প্রথমে করা যায়, কারণ মাঝখানে প্লাস আছে। ফলে আমরা যদি এদিক ওদিক করি তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইউ বাই ভি এর ফর্মুলাতে মাঝখানে কিন্তু মাইনাস রয়েছে, মাঝখানে কিন্তু একটা মাইনাস রয়েছে। ফলে আমি যদি ইউ কার ডেরিভেটিভ আগে করবো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, উপরের ডেরিভেটিভ সবসময় আগে হবে। সবসময় মনে রাখবো কি, উপরের ডেরিভেটিভ আগে হবে। উপরের বলতে ইউ। এটুকুনি মনে রাখতে হবে, কারণ তা না হলে আমরা যদি ভি এর ডেরিভেটিভ আগে ইউ এর ডেরিভেটিভ পরে করি তাহলে কিন্তু একটা মাইনাসের গন্ডগোল হয়ে যাবে, মানে ওভারঅল অ্যান্সারটা ভুলই আসবে। কারণ মাঝখানে মাইনাস মানে আমরা কিন্তু ডিউ ডিএক্সটা আগে রয়েছে মানে আগেই করতে হবে, তারপরে পরের পোর্শনে ভিটা করতে হবে, এবং নিচে একটা ভি স্কোয়ার থাকবে। তো এখানে ইউ কোনটা, লগ টিটা, ভি কোনটা, টিটা। তাহলে যদি ডিওয়াই ডিটি করি এবার, তাহলে কত আসবে ডিওয়াই ডিটি করলে, সবসময় বলছি উপরেরটা আগে হবে, মাইনাস ডিডিটি অফ, এখানে এক্স দিয়ে লিখেছি তাই এক্স দিয়ে বললাম সব কটা, কিন্তু এখানে কিন্তু টি দিয়ে হচ্ছে, এখানে কিন্তু কোনো এক্স এর কাজ হচ্ছে না। তারপর এটা কত হবে, তারপর এটা আবার লগ টিটাকে সেম রেখে টি এর ডেরিভেটিভ হবে। ডিভাইডেড নিচের যে ফাংশনটা রয়েছে টি তার স্কোয়ার, তাহলে কত হলো, টিটা টি এর মতো থাকলো। লগ টির ডেরিভেটিভ কত, লগ টির ডেরিভেটিভ হচ্ছে 1/t, লগ টিটা লগ টির মতো থাকলো। এবার আর টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, একবারে লিখছি, আর ভেঙে ভেঙে লেখার কোনো মানে হয় না, ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি টি কেটে যাচ্ছে, তাহলে টি টি কেটে কি কি পড়ে থাকছে, এখান থেকে 1 পড়ে থাকছে। আর এখান থেকে লগটির সঙ্গে যখন 1 গুণ হলো তখন কত পড়ে থাকলো, লগটিই থাকলো। ডিভাইডেড বাই টি স্কোয়ার থাকছে। কিন্তু আমাদের এবার বলেছে টি ইকুয়ালস টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যেটা পেলাম সেখানে টি এর মানটাকে 1 বসাতে হবে। ডিওয়াই ডিএক্স যেটা পাওয়া গেল সেখানে টি এর মানটাকে কিন্তু 1 বসিয়ে দিতে হবে। এখনো ডিওয়াই ডিএক্স পাইনি যদিও, কিন্তু যেটা পাবো সেখানে টি এর ভ্যালুটা 1 বসাতে হবে। তাহলে দেয়ার ফোর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত, ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি মানে কত, ডিওয়াই ডিটি মানে হচ্ছে 1 মাইনাস লগ টি, এই যে একদম চোখের সামনেই রয়েছে, ডিভাইডেড বাই টি স্কোয়ার। আর ডিএক্স ডিটিটা কত, ডিএক্স ডিটি হচ্ছে শুধুমাত্র 1 প্লাস লগ টি।
তাহলে ওভারঅল ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস লগ টি থাকলো উপরে, 1 প্লাস লগ টি নিশ্চয়ই টি স্কোয়ারের সঙ্গে গুণ হবে, সেটা আবার উপরে পাঠিয়ে দিস না। ঠিক আছে, সেটা আবার উপরে পাঠিয়ে দিস না, কারণ উপরে যেতে গেলে তার জন্য আমাকে নিচে এরকম থাকতে হতো, 1/1 প্লাস লগ টি থাকলে তবে উপরে যেত। প্লেন লগ 1 প্লাস লগ টি রয়েছে, তার মানে সেটা নিচের ফাংশনের সঙ্গেই গুণ হয়ে যাবে, সেখানে কোনো উপরে যাওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে এই যে ডিওয়াই ডিএক্সটা আমরা পেলাম, এখানে টি এর ভ্যালুটা এবার 1 বসালেই কাজ মিটে যাবে। তাহলে টি এর মানটা এবার 1 বসিয়ে দে। দেয়ারফোর নোটেশনটা কিভাবে লিখতে হয় সেটা আমি আগে অন্য ক্লাসে বলেছি, টি ইকুয়ালস টু 1 লিখবে এরকম ভাবে। তাহলে সেটা কত? সেটা হচ্ছে এই যে 1 প্লাস লগ টি, টি গুলো সব 1 দিয়ে রিপ্লেস করতে হবে, মানে এই যে ফাংশনটা আরেকবার লিখি তোদের জন্য, 1 মাইনাস লগ টি ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ টি, এটাকে টি ইকুয়ালস টু 1 এখানে বসাতে হবে, অর্থাৎ টি গুলো 1 হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস লগ 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার মানে কত, তাহলে এখানে হয়ে যাবে 1 স্কোয়ার, আর এখানে কত থাকছে 1 প্লাস লগ 1। ঠিক আছে, আমরা সবাই জানি লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। লগের কিছু ভ্যালু আমাদের মনে রাখতে হয়, যেমন ক্যালকুলাসের ক্ষেত্রে লগ ই মানে হচ্ছে অ্যাকচুয়ালি লগ ই বেস ই রয়েছে। ঠিক আছে, সেটা মানে হচ্ছে আমাদের কাছে কত, সেটাকে আমরা লন ইও বলতে পারি, কিন্তু তার ভ্যালু কত, তার ভ্যালু কিন্তু 1, তার ভ্যালু হচ্ছে 1। তারপর লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। তারপর লগ 0 এর ভ্যালু কত, লগ 0 সাধারণত মাইনাস ইনফিনিটির দিকে যায়। ঠিক আছে, লগ 0 সাধারণত আমাদের কাছে মাইনাস ইনফিনিটির দিকে যায়। এটাকে লেখা উচিত এরকম ভাবে যে লগ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি অ্যাজ এক্স টেন্স টু 0, সেখানে কিন্তু কার্ভটার একটা অ্যাসিম্পটোট থাকে। জিনিসটা একবার একটু তাও দেখিয়ে দিই তাদেরকে, এখানে কিভাবে কি করতে হয় জিনিস, মানে লগের যে গ্রাফটার তার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। দেখ, এই হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবার লগারিদমিক যে ফাংশনটা থাকে সেটা কিরকম দেখতে হয়, লগের যে কার্ভটা থাকে সেই কার্ভটা দেখতে হয় হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, কিছুটা এরকম ভাবে যায়, যেখানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে তো আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, এখানে রয়েছে হচ্ছে অরিজিন, অর্থাৎ যেখানে এক্স এর ভ্যালুটা কিন্তু এখানে 0। আর এই যে জায়গাটা কাট করছে, যেখানে ওয়াইটা 0 হচ্ছে, এক্স অক্ষকে কাট করছে মানে ওয়াই 0, এক্স অক্ষকে কাট করছে মানে ওয়াইটা হচ্ছে 0, সেই জায়গায় কিন্তু এক্স এর ভ্যালুটা 1, সেই জায়গায় কিন্তু এক্স এর ভ্যালুটা 1, অর্থাৎ এই যে পয়েন্টটা সেটা কিন্তু 1,0 পয়েন্ট। এবং এই কারণেই লগ ওয়াইটা 0 মানে, ওয়াই বলতে তো আমাদের কাছে এখানে লগ এক্স, তার মানে ওয়াইটা 0 মানে লগ এক্সটা 0, এবং সেটা কোন পয়েন্ট, এক্স এর ভ্যালু 1 এর জন্য, তাই লগ 1টা কিন্তু 0 হয়, লগ 1টা কিন্তু এখানে 0, কারণ এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে লগটা কি হয় 0, সেটা এক্স অ্যাক্সিসকে কাট করছে। আর অন্য দিক থেকে দেখতে কি হবে, এই যে মাইনাস ইনফিনিটির কনসেপ্টটা কি, মাইনাস ইনফিনিটির কনসেপ্টটা হচ্ছে দেখতে পাচ্ছি যে 0 বরাবর এক্সটা যত 0-র কাছে যাচ্ছে কার্ভটা তত নিচে যাচ্ছে, এক্স যত 0-র কাছে আসছে কার্ভ তত নিচে যাচ্ছে, অর্থাৎ কার্ভটা তত নিচের দিকে ইনফিনিটির দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। এবং তার চেয়েও যেটা বড় কথা, সেটা কিন্তু এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে প্লাস প্যারালালি। ঠিক আছে, কিন্তু ওয়াই অক্ষের সঙ্গে প্যারালালি সে মাইনাস ইনফিনিটির দিকে আলটিমেটলি যাবে, অসীম পর্যন্ত যাবে, কিন্তু কখনো ওয়াই অক্ষকে ছেদ করবে না। তাই ওয়াই অক্ষটাই হচ্ছে এখানকার অ্যাসিম্পটোট বা পরিস্পর্শক। ঠিক আছে,
তাহলে এইটাই হচ্ছে আমাদের কাছে এখানে অ্যাসিম্পটোট বা পরিস্পর্শক, মানে প্রায় স্পর্শ করবে কিন্তু করবে না, অসীম পর্যন্ত চলবে। এই অ্যাসিম্পটোটের সঙ্গে সিমিলারিটি লিখে অনেকে এটাকে অসমত অটো বলে। ঠিক আছে, অ্যাসিম্পটোট সেখান থেকে বাংলা করেছে অসমত অট। অ্যাসিম্পটোট মানে এমন একটা কার্ভ, কোন একটা লাইন বরাবর যখন অসীম পর্যন্ত চলে কিন্তু সেটাকে ছেদ করে যায় না, মানে কখনোই কার্ভটা কিন্তু ছেদ করে ওয়াই অক্ষকে ছেদ করে বাইরে চলে আসবে না। ওয়াইটা কিন্তু এভাবে যাবে না কোনোদিনও। এটা ইনফিনিটি পর্যন্ত চলবে কিন্তু কোনোদিনও ইন্টারসেক্ট করবে না ওয়াই অ্যাক্সিসটা কার্ভটার সাথে। এটাকে বলা হচ্ছে অ্যাসিম্পটোট। এবং আরো যদি প্রিসাইজলি বলা হয় তাহলে সেটাকে বলা হয় রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। কেন রেক্টিলিনিয়ার? কারণ এটা রৈখিক স্পর্শক, এটা একটা সরলরেখা, একটা ওয়াই অ্যাক্সিস তো একটা সরলরেখা, সেই সরলরেখাটা কোনো একটা কার্ভের স্পর্শক হয়েছে, পরিস্পর্শক হচ্ছে, মানে প্রায় স্পর্শ করছে, অ্যাসিম্পটোট হয়েছে। একটা সরলরেখা যখন কোনো কার্ভের অ্যাসিম্পটোট হয় তখন সেটাকে বলা হয় রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। এবং কোনো কার্ভ যখন কোনো কার্ভের অ্যাসিম্পটোট হয় তখন সেটাকে বলা হয় কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট। তো যাই হোক, আমাদের রেক্টিলিনিয়ারটাই বেশি ইউজ হয়। তো 1 - log 1 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 + log 1। তো log 1 এর ভ্যালু কত বললাম? log 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সেই শূন্যটা বসিয়ে দিই এখানে। 1 স্কোয়ার মানে কত? 1ই হবে, 1 এর পরে যাই দিবি সেটা 1ই থাকবে। সরি, log 1 এর ভ্যালু তো 0, আবার log 0 লিখলাম কেন? ডাইরেক্ট 0 হবে, log 1 এর ভ্যালুটাই তো 0। তার মানে 1/1, তার মানে আলটিমেটলি কিন্তু তার ভ্যালুটা দাঁড়াচ্ছে 1। তাহলে dy/dx at t = 1 এর মান কত হবে? সেটা কিন্তু আমাদের কাছে হয়ে যাবে 1। ঠিক আছে, অর্থাৎ অপশন এটা হচ্ছে আমাদের কাছে এখানকার কারেক্ট অপশন। বোঝা গেছে? আচ্ছা, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা বলছে যে x = a cos t plus log tan t/2 আর y = a sin t। ওয়াইটা পরে করছি, আগে এক্স এর কাজটা করি। এক্সটা যদি এরকম হয় তাহলে dx dt কত হবে? dx dt তাহলে কত হবে? এটা যেহেতু কনস্ট্যান্ট, সেটা নিজের মতো থাকবে। cos t এর ডেরিভেটিভ কত? cos t এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি। আচ্ছা, লগ এর ডেরিভেটিভ কত? কিভাবে করতে হয়? এটা চেন রুল দিয়ে করতে হবে। প্রথমে লগটা রয়েছে, বাইরে থেকে ভিতরে ঢুকতে হয় সবসময়। প্রথম ফাংশন হচ্ছে লগ, তাহলে লগের ক্ষেত্রে আর বাকি এই পোর্শনটাকে আমি যদি টি এর মতো বা এক্স এর মতো ভাবি তাহলে কি আসবে? তাহলে লগ ফাংশন থেকে কাজ শুরু হবে। লগের জন্য কি আসবে? 1/লগের ভিতরে যেটা রয়েছে সেটা। তারপর কি করতে হবে? তারপর যেটার জন্য আমি করলাম, যেটাকে আমি টি হিসাবে ভেবে কাজটা করলাম, সেটাকে ডেরিভেটিভ করতে হবে চেন রুলের মতো। লগের শুধুমাত্র ডেরিভেটিভ হলো লগ ফাংশনের জন্য লগের ভিতরেরটা 1/, হয়ে গেল, কারণ লগ টি থাকলে 1/t হয়, তাহলে লগ এটা থাকলে কি হবে? 1/, এটা হবে। কিন্তু তার সাথে আমাদের কিন্তু যাকে আমি টি হিসাবে ভাবলাম মনে মনে, এই পুরোটাকে টি হিসাবে ভাবলাম, তার কিন্তু ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এটা কি কি থেকে আসছে? এটা হচ্ছে চেন রুল থেকেই চলে আসছে এই কনসেপ্টটা। এটা হচ্ছে চেন রুলের কনসেপ্ট বা শৃঙ্খল নিয়ম যেটাকে বলে। তাহলে dx dt সমান, এবার যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি a ইন্টু মাইনাস সাইন টি প্লাস
1/tan t/2, সেটাকে cot t/2 লিখলে কোনো ভুল নেই। এবার আমাদের ডেরিভেটিভ করতে হবে হচ্ছে tan t/2 এর ডেরিভেটিভ। কিন্তু প্রথম ফাংশন কোনটা আছে, tan রয়েছে, তো tan এর রেসপেক্ট আমরা যদি করি তাহলে সেটা কি আসবে, sec² t/2। tan t থাকলে sec² t হয়, তাহলে tan t/2 আছে, sec²t/2 হলো, কিন্তু এখানে t থাকলে আর কিছু অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু t/2 রয়েছে তারও ডেরিভেটিভ করতে হবে এবার। ঠিক আছে, আবারও চেন রুল অ্যাপ্লাই হলো। ঠিক আছে, এটুকুনির জন্য আমরা চেন রুল করলাম, এখানেও তাই। আচ্ছা, দিস ইমপ্লাইজ, তাহলে dx dt ইকুয়ালস টু a ইন্টু, তাহলে মাইনাস সাইন টি, এবার 1/tan t/2, tan t/2 মানে হচ্ছে cos t, tan t/2 মানে কত, সাইন বাই কস, তাহলে 1/tan করলে কি হবে, cos বাই সাইন। ঠিক আছে, tan t/2 মানে তাহলে কত হচ্ছে, sin t/2 বাই cos t/2, কিন্তু যেহেতু tan নিচে রয়েছে, 1/তে রয়েছে, তার মানে উল্টো হবে। ঠিক আছে, আলটিমেটলি তো এটা cot t/2, এটা মানে কি, এটা মানে তো cot t/2, আর cot মানে কি, cos বাই সাইন। ঠিক আছে, এটা মনে হচ্ছে আমাদের কাছে cot t/2, তাহলে সেখান থেকে আমি বলতেই পারি cos বাই সাইন। আচ্ছা, sec মানে কত, sec মানে হচ্ছে 1/cos, তাহলে sec² আছে, তাহলে 1/cos²t/2। আচ্ছা, তারপরে ddt/t/2 মানে কত, t এর ডেরিভেটিভ 1 আর হাফটা হাফই থাকলো। ব্যাস, এবার আমাদের সিম্পলিফিকেশন করলেই অনেকটা কাজ মিটে যাবে। তাহলে a মাইনাস সাইন টি, cos t/2 রয়েছে, cos²t/2 রয়েছে, তার মানে আলটিমেটলি এখানে নিচে cos t/2 থাকলো, নিচে এই 2টা থাকলো, সেই সঙ্গে sin t/2 আর একটা cos t/2 এর সঙ্গে কেটে গিয়ে একটা থাকলো, তার মানে 2 sin t/2 cos t/2। এবার নিচের পোর্শনটা তো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাইন টি এর ফর্মুলা। কারণ কি, কারণ আমরা যদি sin 2θ বলি, সেটা হচ্ছে 2 sin θ cos θ, তাহলে তার পরিবর্তে আমি যদি sin θ বলি, তাহলে 2θ থাকলে যদি হাফ হয়, 2θ থাকলে কি হয়েছে, থিটা হয়েছে, তাহলে থিটা থাকলে কি হবে, θ/2 হবে। এই থিটাটা মানেটা কি, থিটা মানে হচ্ছে 2θ/2, 2 কেটে গিয়ে থিটা হয়েছে, তাহলে এখানে sin 2θ থাকলে এখানে sin θ cos θ আসছে, তাহলে sin θ থাকলে কি হবে, sin θ/2 চলে আসবে, তারও অর্ধেক চলে আসবে। কিংবা যদি আমি এখন বলি sin θ/2, তাহলে এখানে কি চলে আসবে, তারও অর্ধেক, অর্থাৎ sin θ/4 cos θ/4। জাস্ট মাল্টিপল সাব মাল্টিপলের কনসেপ্ট ট্রিগোনোমেট্রির ক্লাস 11 এর, এবং এই ফর্মুলাগুলো অলওয়েজ মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইলে অবশ্যই প্রথম থেকে যা যা পড়ে আসছি ক্লাস 11 থেকে সমস্তটাই কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, সমস্তটাই আমাদের সঠিকভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, এখানটা আমরা কি পাবো, তাহলে a মাইনাস সাইন টি প্লাস, তাহলে 1/sin t চলে আসছে, কারণ 2 sin t/2 cos t/2, তার মানে সাইন থিটার মতো, অর্থাৎ সাইন টি আসছে। আচ্ছা, তাহলে এবার যদি আমি এলসিএম করি, তাহলে সাইন টিটাই হবে এলসিএম, এই সাইন টিটা এলসিএম হবে এবং সেটা এর সঙ্গে গুণ হবে, তাহলে -sin²t হয়ে যাবে, +1, তার মানে a ইন্টু 1 - sin²t। এভাবেও লিখতে পারি, ওয়ানটা প্লাস আছে, ওয়ানটাকে প্রথমে লিখলাম, আর 1 - sin²θ মানে কত, cos²θ, সেটা ক্লাস 10 মানে 10 এর ফর্মুলা, এটা যেমন ক্লাস 11 এর ফর্মুলা, আবার 1 - sin²t মানে cos²t, সেটা কিন্তু ক্লাস 10 এর ফর্মুলা।
তাহলে এটা গেল আমাদের কাছে ডিএক্সডিটির ভ্যালু। এটা হচ্ছে আমাদের কাছে ডিএক্সডিটির ভ্যালু। এবার আমরা করবো হচ্ছে ডিওয়াইডিটি। এবার করতে হবে ডিওয়াইডিটি। তার মধ্যে ওয়াইটা খুবই সিম্পল একটা ফাংশন দিয়েছে, সেটা দিয়েছে শুধুমাত্র এ সাইন টি। এ সাইন টি দিয়েছে, ঠিক আছে। তো নাও ওয়াই সমান হচ্ছে এ সাইন টি। ডিফারেন্সিয়েটিং ওয়াই উইথ রেসপেক্ট টু টি, উই গেট কি পাওয়া যাবে? এটা করলে কি পাওয়া যাবে? ডিওয়াই ডিটি, এটা কনস্ট্যান্ট আর সাইন টির ডেরিভেটিভ হচ্ছে কস টি। দেয়ার ফোর ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি আপন ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটির মান কত? এ কস টি। আর ডিএক্স ডিটি কত? এ কস স্কোয়ার টি ডিভাইডেড বাই সাইন টি। তাহলে এটাকে ঠিক করে সাজিয়ে লিখলে আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে পেয়ে যাচ্ছি এ কস টি ইন্টু, যেহেতু সাইন টিটা নিচের নিচে রয়েছে তার মানে সেটা চলে যাবে উপরে, অর্থাৎ এ কস টি সাইন টি ডিভাইডেড বাই এ কস স্কোয়ার টি। ঠিক আছে, তো ওই জন্য ভেঙে লিখছি এ কস স্কোয়ার টি মানে কস টি কস টি। কস স্কোয়ার মানে কি? দুটো কসের গুণফল। কস টি কাটলো, এ কাটলো, তার মানে পড়ে থাকলো সাইন টি বাই কস টি। তার মানে ট্যান টি। ঠিক আছে, তার মানে কত আসছে? ট্যানজেন্ট চলে আসছে, ট্যান টি চলে আসছে। তাহলে ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা আমরা পেলাম সেটা পেলাম হচ্ছে ট্যান টি। হয়েছে, তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দি কারেক্ট অপশন, যেখানে ট্যান টি রয়েছে। ওকে, এখানে এক্স এর পোর্শনটা করতে একটু বড় হয়েছে, একটু লেন্দি হয়েছে, কারণ সেখানে ইউ বাই ভি বা ইউ ইন্টু ভি মেথডে করতে হয়েছে, আবার চেন রুল অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, ইউ ইন্টু ভি মেথড করতে হয়নি অ্যাকচুয়ালি, এখানে চেন রুল অ্যাপ্লাই হয়েছে এবং একবার না দুবার করে চেন রুল অ্যাপ্লাই করতে হয়েছে, দু তিনবার করে। তাই এটা কিন্তু একটু এক্স এর পোর্শনটা বড়, কিন্তু ওয়াই পোর্শনটা সেই রেসপেক্টে বড় একটা ছোট দিয়েছে। ঠিক আছে, চলে আসছে এবার নেক্সট কোয়েশ্চেনে। চলে আসছে এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে প্যারামেট্রিক ইকুয়েশনটা দিয়েছে সেটা আরো পরিচিত ইকুয়েশন আমাদের। সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। এই ব্যাপারটাই আমাদের সাধারণত দেওয়া থাকতো, তাই তো? এটা হচ্ছে একটা সার্কেলের প্যারামেট্রিক সমীকরণ। এটা কার প্যারামেট্রিক সমীকরণ? এটা হচ্ছে সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন, যার সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে এবং রেডিয়াসটা হচ্ছে এই যে এক্স ইকুয়ালস টু এ কস থিটা দিচ্ছে, ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। এটা কিন্তু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন তার কিন্তু রয়েছে একটা আলাদা। সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন of a circle of radius a। এই যে এটাই হচ্ছে রেডিয়াস হয়, and center at origin, মানে মূল বিন্দুতে যার সেন্টার বা কেন্দ্র এবং যার ব্যাসার্ধ হচ্ছে সেরকম একটা সার্কেলের প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে a cos থিটা a sin থিটা। ঠিক আছে, এটা না জানলেও অঙ্কটা হয়ে যাবে, কারণ ডেরিভেটিভ করতে হবে, এখানে জিওমেট্রি চাইছে না, কিন্তু তাও আমাদের প্রত্যেকটা জিনিস জানতে জানতে যেতে হবে। ঠিক আছে, এবং যারা জানার মানসিকতা নিয়ে ক্লাস করবে তাদেরই এই ক্লাসগুলো কিন্তু ভালো লাগবে। নাহলে কিন্তু মনে হবে যে না, শুধুমাত্র কোথায় ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে অঙ্ক করব, সেরকম ভাবে কিন্তু ক্লাস এখানে কখনোই হবে না, এটা আগেও হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু ক্লাসে যখন যেটা জানানোর দরকার, আমার যত ইনফরমেশন আমার মধ্যে আছে, যতটা কনসেপ্ট আমার মধ্যে রয়েছে বা নলেজ আমার মধ্যে রয়েছে, আমি কিন্তু চাইবো অবশ্যই সমস্তটা উজাড় করে দিতে। সেটা যারা নিতে আগ্রহী হবে বা সেটা যারা
বুঝতে আগ্রহী হবে তাদেরই কিন্তু ক্লাসগুলো বেশি ভালো লাগবে। তো এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। তো সেখানে আমাদের কি প্রথম যে ফাংশনটা নিয়ে শুরু করি, এক্স ইকুয়ালস টু এ কস থিটা, তার মানে ডিএক্স ডি থিটা করতে হবে। এখানে কিন্তু টি দিয়ে দেয়নি, এখানে থিটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্যারামিটারটা হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে এখানকার প্যারামিটার। আগের গুলোতে কিন্তু টিটা প্যারামিটার ছিল। তো এক্স ইকুয়ালস টু এ কস থিটা মানে ডিএক্স ডি থিটা করবো সেখান থেকে। তাহলে এটা কনস্ট্যান্ট, আর কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে ওভারঅল হচ্ছে মাইনাস এ সাইন থিটা। আর ওয়াইটা কত দিয়েছে, ওয়াই দিয়েছে হচ্ছে এ কস থিটা থেকে এ সাইন থিটা দিয়েছে এখানে। তাহলে ডিওয়াই ডি থিটা করলে এটা কনস্ট্যান্ট এর মতো থাকবে, আর সাইন থিটাটা কত হবে, সাইন থিটাটা কত হবে, সেটা হচ্ছে কস থিটার ডেরিভেটিভ হয়। সাইন থিটার ডেরিভেটিভ করলে কি হয় কস থিটা, আর কস থিটার করলে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এবার আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স করতে হবে বলেছে। তাহলে ডিওয়াই ডিএক্স করলে কত পাবো, ডিওয়াই ডিএক্সটা আমাদের কাছে এরকম হবে, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটার মান কত, এ কস থিটা, আর ডিএক্স ডি থিটা কত আছে, মাইনাস এ সাইন থিটা। এ এবং এ কেটে যাবে, তাহলে মাইনাসটা থাকলো, কস বাই সাইন মানে হচ্ছে কট, তাহলে মাইনাস কট থিটা হচ্ছে কারেক্ট অপশন, মাইনাস কট থিটা, দ্যাট ইজ অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেছে, এটা একদম সিম্পল একটা অঙ্ক দিয়েছে, জাস্ট বেসিক এ কস থিটা এ সাইন থিটা যে পোলার ট্রান্সফরমেশনটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে সেই পোলার ট্রান্সফরমেশনের ফর্মুলা। এই তো এটা কিন্তু পোলার ট্রান্সফরমেশন ইন টু ডি। টু ডিতে পোলার ট্রান্সফরমেশন আমরা সার্কেল দিয়ে করি, কারণ যে পোলার কোঅর্ডিনেটটা ধরি আমি সেটা যদি সিম্পলিফাই করা হয় সেটা একটা সার্কেল পাওয়া যায়, তাই তো। কারণ এখানে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করতাম তাহলে কত হতো, এ স্কোয়ার ইন্টু কস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, প্লাস সাইন থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তার মানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কারণ এই পোর্শনটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে এটা একটা কাকে ইন্ডিকেট করছে, একটা সার্কেলকে ইন্ডিকেট করছে যার সেন্টারটা হচ্ছে অরিজিনে এবং রেডিয়াসটা হচ্ছে a। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে সার্কুলার পোলার ট্রান্সফরমেশন ইন টু ডি। আবার থ্রি ডিতেও পোলার ট্রান্সফরমেশন হয়, সেখানে কিন্তু সিলিন্ড্রিক্যাল পোলার ট্রান্সফরমেশন হতে পারে, স্ফেরিক্যাল পোলার ট্রান্সফরমেশন হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন রয়েছে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস বলার দরকার যে এই যে ডিফারেন্সিয়েশনটা আমরা করলাম সেটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি। এই যে ইকুয়েশনটা পেলাম সার্কেলের, সার্কেলের যে কার্টেসিয়ান ইকুয়েশনটা পেলাম, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল, আর এটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন অফ এ সার্কেল যখন এক্স ওয়াই দিয়ে রয়েছে, এক্স ওয়াই এক্সপ্রেশনে রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা করতেই পারতাম। কি করে করতাম তখন, তখন আমরা কি করে করতাম, এটা ডিফারেন্সিয়েট যদি আমরা এখান থেকে করি তাহলে আমাদের করতে হবে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট কত হয়, টু এক্স, আর ওয়াই স্কোয়ারটা কত হয়, টু ওয়াই, ইনটু যেহেতু স্কোয়ার হয়েছে তার মানে মানে ওয়াই যেহেতু রয়েছে তাই ডিওয়াই ডিএক্স একটা মাল্টিপ্লাই করতে হবে ডিউ টু চেইন রুল। অ্যাকচুয়ালি টু এক্স এর সময় যে মাল্টিপ্লাই হয়নি সে কথা ভুল, টু এক্স এর সময় মাল্টিপ্লাই হয়েছে, কিন্তু সেটা যেহেতু ওয়ান হয় আমরা দেখতে পাই না, আমরা লিখিও না, সেটা নিয়ে ভাবিও না। ওয়াই স্কোয়ারের সময় যদি টু ওয়াই ডিওয়াই ডিএক্স হতে পারে, তাহলে এক্স স্কোয়ারের সময় নিশ্চয়ই ডিএক্স ডিএক্স হয়েছে, যে ভ্যারিয়েবলটা তার ডেরিভেটিভ হয়েছে এক্স স্কোয়ারের সাথে। আর এখানে এ স্কোয়ার, সেটা কি হবে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ শূন্য, তার মানে টু কমন নিলে ডিএক্স ডিএক্স কত ওয়ান, তাহলে টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু শূন্য। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে, টু এক্সটা ওদিকে গেল মাইনাস টু এক্স হয়ে, আর নিচে চলে আসলো টু ওয়াই, টু টু কেটে গেল, তার মানে মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স, এবার এক্স মানে কত এ কস থিটা,
ওয়াই মানে কোশ্চেনে কি দেওয়া আছে, এ সাইন থিটা, এ এবং এ কেটে গেল, তাহলে মাইনাস কস থিটা বাই সাইন থিটা মানে কিন্তু মাইনাস কট থিটা। তাহলে বোঝা গেল এখানে যা এসছে এখানেও কিন্তু তাই এসছে, দুটো প্রসেসেই। এটা আমি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করলাম, এটা হচ্ছে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন করলাম। এখানে যে ডিফারেন্সিয়েশনটা আমরা করলাম সাধারণত সেটাকে বলছি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। এই ধরনের যেখানে এক্স ওয়াই কে একসঙ্গে রেখে কাজটা হচ্ছে সেই ধরনের ডিফারেন্সিয়েশনকে আমরা বলে থাকি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। বা অপ্রত্যক্ষ অপ্রত্যক্ষ অবকলন। কথাটা অ্যাকচুয়ালি উজ্জ্বল রয়েছে, এটা হচ্ছে অপ্রত্যক্ষ ফাংশনের বা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেটাকে আমরা শর্টে বলছি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। আর এক্ষেত্রে যে ডিফারেন্সিয়েশনটা আমরা করেছি সেটা কিন্তু প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন, যেটা নিয়ে আমাদের আজকের ক্লাসটা চলছে। ঠিক আছে, তো এরকম প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপে এত এত কনসেপ্ট, এত এত আমাদের ক্লিয়ার আইডিয়া বা এত ইনফরমেশন, এত নলেজ আমার মনে হয় না সমস্ত ভিডিওতে তোমরা পাবে। গল্প পেতে পারো অনেক, যে গল্প দিয়ে আলটিমেটলি কোনো কাজ হবে না, কিন্তু এত নলেজ বা এত কনসেপ্ট প্রতিটা মুহূর্তে তোমাদের ইনফরমেশন তোমাদের খুব একটা জায়গায় দেওয়া হবে না। গল্প অনেক জায়গাতেই দেওয়া হবে, কিন্তু এগুলো দিতে গেলে কিন্তু নিজের মধ্যে আগে জিনিসটাকে থাকতে হবে, তবে গিয়ে সেটাকে উজাড় করে দেওয়া যাবে। যাই হোক, পরের কোয়েশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট প্যারামেট্রিক ইকুয়েশন থেকে একটা কেস বেস প্রবলেম দিয়েছে, যেখানে y ইকুয়ালস টু এফ অফ টি বলে দিয়েছে, x ইকুয়ালস টু ফাই অফ টি বলেছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ফাই এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি। মোট কথা এটা আমাদের ডেফিনেশনটাই দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জাস্ট ডেফিনেশনটা দিয়ে রেখেছে। ডেফিনেশনটা কি ছিল, ডেফিনেশনটা আমাদের যেমন ছিল ওখানে, যে এফ এক্স মানে যদি এক্স ইকুয়ালস টু এফ অফ টি হয়, y ইকুয়ালস টু জি অফ টি হয়, এটা যদি একটা প্যারামেট্রিক সমীকরণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিএক্স ডিটি কত পেতাম, ডিএক্স ডিটি মানে হচ্ছে জাস্ট এফ এর ডেরিভেটিভ, যেটাকে আমরা লিখি এফ ড্যাশ টি দিয়ে। আর ডিওয়াই ডিটি করতে হতো, ডিওয়াই ডিটি মানে কত, ডিওয়াই ডিটি মানে হচ্ছে জি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তার মানে জি ড্যাশ টি। তাহলে দেওয়ার পর সেখান থেকে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স হয়ে যাবে হচ্ছে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি আপন ডিএক্স ডিটি ডিওয়াই। এবার ডিওয়াই ডিটির ভ্যালুটা কত, ডিওয়াই ডিটির ভ্যালু কত, সেটা হচ্ছে জি ড্যাশ টি। আর ডিএফ ডিটির ভ্যালু কত, মানে ডিএক্স ডিটি, সেটা হচ্ছে এফ ড্যাশ টি, সেটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ জি ড্যাশ টি, যেটা কিন্তু আমরা থিওরিতে করেছি। তো এই থিওরিটাকেই অ্যাপ্লাই করে এটাকেই একটা কেস হিসাবে দিয়েছে এখানে একটা আমাদের, জাস্ট একটা সিন আনসারের মতো একটা প্যারাগ্রাফ টাইপের দিয়েছে। সেটার উপর ডিপেন্ড করে, সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে এই তিনটে অঙ্ক আমাদের করতে হবে। তো তার মধ্যে প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু এখনই করলাম, শুধুমাত্র এ কস থিটা এ সাইন থিটা ছিল, এখানে এ কস থিটা বি সাইন থিটা দিয়েছে, আর কোনো চেঞ্জ নেই কিন্তু, মানে আগেরটারই একটু জেনারেলাইজড ভার্সন। তাহলে আমি যদি এক্স ইকুয়ালস টু এ কস থিটা বলে, এক্স ইকুয়ালস টু এ কস থিটা, তার মানে সেখান থেকে ডিএক্স ডি থিটা কত হবে, একই জিনিস আবার করে দিচ্ছি, মাইনাস এ সাইন থিটা, তারপর ওয়াই ইকুয়ালস টু যেমন দিয়েছে বি সাইন থিটা, তার মানে ওয়াই কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, বি কস থিটা। তাহলে দেয়ার ফোর ডিওয়াই ডিএক্স মানে কত, ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। এবার ডিওয়াই ডি থিটার মান কত, ডিওয়াই ডি থিটা মানে হচ্ছে আমাদের কাছে বি কস থিটা, আর ডিএক্স ডি থিটা মানে কত, মাইনাস এ সাইন থিটা, মাইনাস এ সাইন থিটা। তার মানে বি আর এ তো কাটা যাবে না, আগেটা তো এ কেটে গেছিল, কিন্তু এখানে বি আর এ কাটা যাচ্ছে না, তাহলে মাইনাস বি বাই এ
কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে মাইনাস বি বাই এ কট থিটা পড়ে থাকবে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা যদি পরেরটাতেও করি, পরের অঙ্কটাও যদি করি, তাহলে সিমিলার প্যাটার্ন রয়েছে, ফলে আমাদের মাইনাস বি বাই এ কট থিটা বাই টু চলে আসবে। শুধুমাত্র এখানে থিটা ছিল যখন প্রথম অঙ্কে, তখন কট থিটা এসছে, তাহলে এখানে সেকেন্ড অঙ্কে থিটা বাই টু করে রয়েছে, এবং ফরম্যাট পুরো সেম রয়েছে, এ কস থিটা বাই টু, বি কস সাইন থিটা, বি সাইন থিটা বাই টু। তো এখানে অবশ্যই আমাদের কিন্তু যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাই হবে, থিটার বদলে থিটা বাই টু হবে, এবং বাকি সব সেম হবে। আর যদি মনে করিস যে না এটা করে দেখতে চাই, তাহলে করেও দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, করেও দেখা যেতে পারে যে না এটা এরকমই হবে। আমি একবারে করছি তাহলে এটা, ঠিক আছে, তাহলে এটা আমরা ডাইরেক্ট ডি বাই ডি এক্স বার করে দিচ্ছি। ডি বাই ডি থিটা মানে কত, ওয়াই কত আছে, বি সাইন থিটা বাই টু, ওয়াই হচ্ছে বি সাইন থিটা বাই টু, তাহলে ডি বাই ডি থিটা করলে কত হবে, বি সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস থিটা বাই টু, এবং যেহেতু থিটার বদলে এখানে থিটা বাই টু রয়েছে, তাই তার একটা ডেরিভেটিভ হবে। এটা কার জন্য হলো, এটা কিন্তু যেহেতু চেন রুলের জন্য হলো। এবার নিচের পোর্শনে ডিএক্স ডি থিটা মানে কত, এ কস থিটা বাই টু, তাহলে এখানে এ আর কজের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন থিটা বাই টু। আর চেন রুলের জন্য যেহেতু এখানে থিটার বদলে থিটা বাই টু আছে, তাই ডিডি থিটা অফ থিটা বাই টু একটা চলেই আসবে। তার মানে আলটিমেটলি বি, আর এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে বি কস থিটা বাই টু ইন্টু এখানে থিটা বাই টু এর ডেরিভেটিভ কত, হাফটা হাফের মতো থাকলো, আর থিটার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান। এমনিতেও কেটে যাচ্ছে পুরো কনসেপ্টটাই, তাও লিখলাম। এখনই কাটি আর পরেই কাটি, কেটেই যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এ, আর কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু, তার মানে হচ্ছে ট্যান মানে কট থিটা বাই টু। তার মানে এখানে যেটা দেখলাম, এখানে যা আছে তাই কিন্তু হলো, যা আছে সেরকমই হলো, শুধুমাত্র এখানে থিটা ছিল তাই কট থিটা হয়েছে, এখানে থিটা বাই টু আছে তাই কট থিটা বাই টু হয়েছে। আর কিন্তু কোনো চেঞ্জ নেই, আর কিন্তু কোনো চেঞ্জ আসেনি। ঠিক আছে, এবার চলে আসি লাস্টের 3 নম্বর কোয়েশ্চেনটা। বলেছে এক্স ইকুয়ালস টু এ কস কিউব থিটা এবং ওয়াই ইকুয়ালস টু বি, মানে আচ্ছা দুটোই এ দিয়েছে, তাহলে খুবই ভালো কথা, তাহলে কেটে যাবে। এক্স ইকুয়ালস টু আমাদের দিয়েছে এ কস কিউব থিটা, তাহলে সেখান থেকে ডিএক্স ডি থিটা কত হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কনস্ট্যান্টটা কত, কনস্ট্যান্টটা হচ্ছে এ, তাহলে এটা এর মতো থাকলো। এবার কস থিটা, এটা মানেটা কি, এটা মানে হচ্ছে কস থিটার হোল কিউব, এটা মানে কিন্তু কস থিটার হোল কিউব, তাহলে এই থ্রিটাকে আগে দিলাম। কস থিটাটাকে এবার মনে মনে থিটা হিসাবে ভাবি, কস থিটাটাকে মনে মনে থিটা হিসাবে ভাবি, ভাবলে কি আসছে, তাহলে থ্রি, যদি এখানে এটাকে এক্স হিসাবেই ভাবতাম, তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ কস থিটা টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। চেন রুলের ক্লাস কিন্তু আমাদের ভালো করে করে নিতে হবে, চেন রুলের ভিডিওটা ভালো করে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ সমস্ত ক্ষেত্রেই চেন রুল কাজে লাগবে। শুধু একটা সিম্পল ফাংশন কিন্তু আমাদের দেবে না, আমাদের দিলে কিন্তু কম্পাউন্ড ফাংশনই বেশি থাকে। কম্পাউন্ড ফাংশনের ডেরিভেটিভ করার সময় কিন্তু আমাদের চেন রুল অ্যাপ্লাই করতে হবে, বা শৃঙ্খল নিয়ম মেনে চলতে হবে। তাহলে এবার কাকে আমি এক্স হিসাবে ধরলাম, কস থিটাকে, তাহলে তার ডেরিভেটিভ করে দিতে হবে, অর্থাৎ ডিডি থিটা অফ কস থিটা। তার মানে কত হলো এটা, এটা হয়ে গেল থ্রি এ কস স্কোয়ার থিটা, কারণ থ্রি মাইনাস ওয়ান, আর ডিডি থিটা অফ কস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এরকম দাঁড়াচ্ছে টোটালটা করলে, তাহলে ডিএক্স ডি থিটার মান এরকম আসছে। এবার আমরা করবো হচ্ছে ডিওয়াই ডি থিটাটা। এবার কি করবো, ডিওয়াই ডি থিটা, তো তার জন্য ওয়াই দিয়েছে আমাদের কাছে এ সাইন কিউব থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা করলে কত আসছে,
এ থাকলো, সাইন কিউবটা একই রকম ভাবে করবো যে 3 সাইন স্কোয়ার থিটা। এবার স্কয়ার ডেরিভেটিভ হবে, সাইন থিটার ডেরিভেটিভ হয়ে যাবে। সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। তাহলে এবার আমরা ডিওয়াই ডিএক্স করবো। ডিওয়াই ডিএক্স এর ফর্মুলা কি? ডিওয়াই ডিএক্স এর ফর্মুলা হচ্ছে ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। ডিওয়াই ডি থিটা মানে কত? ডিভাইডেড বাই 3a মাইনাস 3a সাইন থিটা কস স্কয়ার থিটা। তাহলে 3a কেটে যাচ্ছে, সাইন থিটা দিয়ে একটা সাইন কাটছে, কস থিটা দিয়ে একটা কস কাটছে, তার মানে কত থাকলো? এই যে মাইনাসটা সেটা থেকে গেল। সাইন স্কোয়ার থিটা উপরে আছে, নিচে সাইন আছে, তাহলে সাইন থিটা উপরে একটা থাকলো, কস থিটা উপরে আছে, নিচে কস স্কোয়ার আছে, তাহলে নিচে একটা এক্সট্রা কস থাকলো। তাহলে হয়ে গেল মাইনাস টেন থিটা। হয়ে গেল কত? মাইনাস টেন থিটা। তার মানে সঠিক অপশন হয়ে যাবে মাইনাস টেন থিটা। সাইন বাই কস। বোঝা গেছে? তার মানে সঠিক অপশন হচ্ছে আমাদের কাছে অপশন সি, মাইনাস টেন থিটা। তো এই ছিল তিনটে অঙ্ক। ঠিক আছে, আলটিমেটলি প্রথমের যে কনসেপ্টটা দিয়েছে সেটা আমরা এমনিতেই জানি, সেটা না দিলেও আমরা এরকমই করতাম, এটাই করতে হতো। ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটি আমি শুধুমাত্র এটুকুনি বললাম, যেখানে প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক ফাংশনের কি করে ডিফারেন্সিয়েশন করতে হয়, কি করে সেখান থেকে তার ওয়ার্কিং রুল কি রয়েছে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং তার কিছু বেসিক এক্সাম্পল, সেটা সাইন কস দিয়ে, কিংবা কোনো সাইন কিউব কস কিউব, কিংবা লগের কোনো ফাংশন দিয়ে, কিংবা কোনো অ্যালজেব্রাইক ফাংশন দিয়ে তাদের মধ্যে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হয়, সেগুলো কিন্তু আমরা আজকে শিখলাম, আজকে বুঝলাম। কিন্তু এই প্যারামেট্রিক সমীকরণের উপর আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, আরো ইনভার্স সার্কুলার ফাংশন দিয়ে, অর্থাৎ সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কজ ইনভার্স, সেক ইনভার্স, এগুলো দিয়ে প্রবলেম হয়। তো সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের আগে এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে, বুঝতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, কনসেপচুয়ালি জিনিসটাকে মাথায় রাখতে হবে, দেন আমি ওই অঙ্কগুলো করাতে পারবো। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, যাতে করে তোমাদের প্যারামেট্রিক ইকুয়েশনের কনসেপ্টটা আরো বেশি ঝালিয়ে যাবে, আরো বেশি সুন্দর হবে, এবং সেই সাথে সেই অঙ্কগুলো কিন্তু এগুলোর থেকে অবশ্যই টাফ হবে। তার জন্য এই ভিডিওটা কিন্তু, এই বেসিক যে ভিডিওটা, ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা প্যারামেট্রিকের, সেটা কিন্তু তোমাদের ভালো করে মন দিয়ে দেখতে হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট নোট সহ ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে, তারাও নিজেরা কনসেপচুয়ালি অনেক বেশি স্ট্রং হতে পারে। ঠিক আছে। আর যে যে আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে অবশ্যই তোমরা জয়েন করে থাকবে। সেখানে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন প্রবলেম যদি আমার দেওয়ার থাকে সেগুলো দেবো, কিংবা তোমরা যে হোমওয়ার্ক আমি যদি কোনো ক্লাস করাতে করাতে যদি বলি, সেটা তোমরা সেখানেই পাঠাবে। ঠিক আছে, সেটা কিন্তু আমি ওখান থেকে চেক করে নিতে পারবো। তো যাই হোক, আজকের ক্লাস তাহলে এতটাই থাক। আজকের বিষয়ে আর কিছু আলোচনা করছি না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো, বুঝতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হতে থাকো। ঠিক আছে, চলো টাটা আজকের মতো।